বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বুড়াপাড়া কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা যেখানেই থাকো না কেন, আশা করি ভালো আছো, ভালো থাকার কামনা করি। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা পড়াবো। ব্যাকটেরিয়া শব্দ ব্যাকটেরিয়ন নামক একটা গ্রিক শব্দ থেকে এসেছে এবং এর অর্থ হল ক্ষুদ্র দণ্ড। ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1675 খ্রিস্টাব্দে তার স্বনির্মিত অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বৃষ্টির পানির মধ্যে ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন। এই জন্য তাকে ব্যাকটেরিয়ার অণুজীববিদ্যা বা ব্যাকটেরিওলজির জনক বলা হয়। 1829 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী এরেনবার্গ এবং 1829 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী এরেনবার্গ এই ব্যাকটেরিয়া শব্দটা প্রবর্তন করেন বা ব্যাকটেরিয়ার নামকরণ করেন। জার্মান ডাক্তার রবার্ট কস 1905 সালে উনি এই ব্যাকটেরিয়া কর্তৃক অনেক প্রাণীর বিভিন্ন ধরনের রোগ হয় এই তত্ত্ব আবিষ্কার করেন এবং 1905 সালে উনি যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করে নোবেল পুরস্কার অর্জন করেন। আমরা ব্যাকটেরিয়ার সংজ্ঞা দিতে গেলে বলতে হয় সাধারণত ক্লোরোফিলবিহীন এককোষী আণুবীক্ষণী ও প্রোক্যারিওটিক জীবসমূহকেই বলবো আমরা ব্যাকটেরিয়া। এখানে এই ব্যাকটেরিয়া যদি বলি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি, সংজ্ঞা থেকেই আমরা 4টা বৈশিষ্ট্য পেয়ে যাই। যেমন তারা ক্লোরোফিলবিহীন, তারা সাধারণত এককোষী এবং তারা প্রোক্যারিওটিক এবং তারা আণুবীক্ষণী। এই 4টা বৈশিষ্ট্য পেয়ে যায়। এছাড়া এদের কোষে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোফিল নাই, দ্বিভাজন প্রক্রিয়া তারা সংখ্যা বৃদ্ধি করে। এদের কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি যার মধ্যে আছে তাকে বলবো আমরা ব্যাকটেরিয়া। এবং এই ব্যাকটেরিয়া আয়তন সাধারণত 0.2 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে এবং লোহিত সাগর থেকে ধৃত সার্জন মাছের অন্ত্র থেকে প্রাপ্ত ব্যাকটেরিয়া, যার নাম ইকোলোসাইডিয়াম ফিসেলসরি, সেটা ছিল সবচেয়ে বড় ব্যাকটেরিয়া। আমরা ব্যাকটেরিয়ার অবস্থান সম্বন্ধে যদি জানতে চাই বা বলতে যাই তাহলে বলতে হয় ব্যাকটেরিয়ার উপস্থিতি পৃথিবীর সর্বত্র, ইহা মাটিতে, বায়ুতে, জলভাগে এবং কি পর্বত শৃঙ্গে, মানব জীবদেহের ভিতরে এবং বাহিরে সর্বত্রই ব্যাকটেরিয়া পাওয়া যায়। তবে ব্যাকটেরিয়া -170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত জীবিত থাকতে পারে। এই জন্য ব্যাকটেরিয়াকে দমন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি ব্যাকটেরিয়া 1 একর ফুট অর্থাৎ 1 একর জমির 1 ফুট গভীর পর্যন্ত যতটুকু স্থান দখল করবে ততটুকু জায়গার মধ্যে 300 থেকে 500 পাউন্ড ব্যাকটেরিয়া পর্যন্ত বসবাস করতে পারে এবং 50,000 কোটি ব্যাকটেরিয়ার ওজন মাত্র 1 গ্রাম। ব্যাকটেরিয়া এতই ক্ষুদ্র এবং এতই হালকা যে 50,000 কোটি ব্যাকটেরিয়া একসাথে ওজন করলে তার ওজন হবে মাত্র 1 গ্রাম। আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে এই তথ্যগুলি জানতে পেরেছি। এখন এই ব্যাকটেরিয়া নিয়ে আমরা কিছু কথা বলবো। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস দেখা গেছে ব্যাকটেরিয়া বিভিন্ন পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে শ্রেণীবিন্যস্ত করা হয়ে থাকে। প্রথমত হলো ব্যাকটেরিয়ার আকৃতি।
তারপরে রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা অনুসারে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস, আর হলো ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস করা যায়, পুষ্টির উপর ভিত্তি করে করা যায়। তাহলে আমরা দুই একটা শ্রেণীবিন্যাস সেখানে একটু আলোচনা করব। আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে প্রথমত কয়েক ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো কক্কাস, যে সমস্ত ব্যাকটেরিয়ার আকার গোলাকার তাদেরকে বলবো আমরা কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া, এবং যে সমস্ত ব্যাকটেরিয়ার আকৃতি একটু লম্বাটে বা দণ্ডের মতো তাদেরকে বলবো আমরা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া। আবার যেমন বেসিলাস, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে কমার মতো, যেমন কলেরা ব্যাকটেরিয়া, প্লাজেন্টা কমাকৃতি ব্যাকটেরিয়া। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে পেঁচানো আকৃতি, তাদেরকে বলা হয় স্পাইরাল ব্যাকটেরিয়া, যেমন স্পাইরাম বুলেটেন্স। আর বহুরূপী ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তার কোনো আকৃতি নেই সঠিক, এটা ভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এটাকে বলা হয় বহুরূপী ব্যাকটেরিয়া। যেমন স্পাইরাম মাইনাস, স্পাইরামের মধ্যে স্পাইরাম মাইনাস, আর বহুরূপীর মধ্যে হলো তোমার রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়াকে বহুরূপী ব্যাকটেরিয়া আমরা হিসেবে দেখতে পারি। এবং কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারকাকৃতি, আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আয়তক্ষেত্রাকার। আমরা এর মধ্যে এই গোলাকৃতি ব্যাকটেরিয়াকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়। এই গোলাকৃতি ব্যাকটেরিয়াগুলির মধ্যে যদি একটা করে গোলাকৃতি ব্যাকটেরিয়া থাকে তখন তাকে বলা হয় মাইক্রোকক্কাস। তখন তাকে বলা হয় কি মাইক্রোকক্কাস, এবং উদাহরণ হচ্ছে মাইক্রোকক্কাস এরিয়াস। আর যদি দুইটা করে ব্যাকটেরিয়া থাকে তখন তাকে বলা হয়, একসাথে দুইটা করে ব্যাকটেরিয়া যদি জয়েন্ট লেগে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লোকক্কাস, যেমন ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। আরেকটা হলো টেট্রাকক্কাস, যদি চারটে করে ব্যাকটেরিয়া একসাথে থাকে তখন তাকে বলা হয় টেট্রাকক্কাস, যেমন গ্যাফিয়া টেট্রাজিনা। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে যদি অনেকগুলি ব্যাকটেরিয়া একসাথে বসবাস করে এবং চেনের মতো আকার ধারণ করে তখন তাকে বলা হয় তসবি বা চেনের মতো, তখন তাকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। এবং তার উদাহরণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। আর সার্সিনা যদি আঙ্গুরের কোষার মতো ধারণ করে তখন তাকে বলা হয় সার্সিনা। এই ধরনের অনেকগুলি ব্যাকটেরিয়া একসাথে থাকবে এবং আঙ্গুরের কোষার মতো একটা ধারণ করবে তখন সার্সিনা। যেমন ধরো সার্সিনা লুটিয়া। এই ধরনের ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস আমরা করতে পারি। তারপরে আসো এখন আমরা ব্যাকটেরিয়ার রঞ্জক পদার্থ গ্রহণ ক্ষমতা অনুসারে ব্যাকটেরিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্রাম পজিটিভ, একটা হলো গ্রাম নেগেটিভ। রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা অনুসারে সাধারণত ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রং করে আয়োডিন দিয়ে ধুয়ে ফেললে এবং তাকে অ্যালকোহলে সিদ্ধ করে তাকে যদি স্যাপ্রোনিনে আবার রং করা হয়, যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যে সমস্ত ব্যাকটেরিয়া কোনো রং ধরে রাখতে পারে না তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যেমন বেসিলাস সাবটিলিস, এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং সালমোনেলা টাইফুসা এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই দুটো উদাহরণ। আরেকটা শ্রেণীবিন্যাস আছে, সেটা হচ্ছে ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয়েকভাবে ভাগ করা যায়। যদি ব্যাকটেরিয়া মধ্যে কোনো ফ্লাজেলা না থাকে তখন তাকে বলা হয় ট্রাইকাস বিহীন, অ্যাবসেন্ট ট্রাইকাস। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়ায়
কোনো ট্রাইকাস বা ফ্লাজেলা থাকবে না, তাকে বলা হয় অ্যাট্রাইকাস ফ্লাজেলা। কোরিনোব্যাকটেরিয়াম ডিপথেরি উদাহরণ। আরেকটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মনোট্রাইকাস। মনোট্রাইকাস যে সমস্ত ব্যাকটেরিয়ায় একটা মাত্র ফ্লাজেলা থাকবে তখন তাকে বলা হয় মনোট্রাইকাস ব্যাকটেরিয়া। উদাহরণ হচ্ছে ভিব্রিও কলেরি। এবং আরেকটা ব্যাকটেরিয়া হচ্ছে এমফিট্রাইকাস। যদি দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা থাকে, এমফিট্রাইকাস যখন ব্যাকটেরিয়ার দুই প্রান্তে দুইটা ফ্লাজেলা থাকবে তখন তাকে বলা হয় এমফিট্রাইকাস স্পাইরিলাম মাইনাস। উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মাইনাস। আরেকটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্টেফালোট্রিকাস। স্টেফালোট্রিকাস সেটা হচ্ছে এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। যখন কোনো ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে তখন স্টেফালোট্রিকাস। এবং স্টেফাইলোট্রিকাস হচ্ছে উদাহরণ হচ্ছে সিউডোমোনাস ফ্লোরেসেন্স। এখন হচ্ছে লফোট্রাইকাস। এদের কোষের দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে, স্পাইরিলাম ভুলাটেন্স। দুই গুচ্ছ অর্থাৎ দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা যদি থাকে, এটা উদাহরণ হচ্ছে স্পাইরিলাম ভুলাটেন্স, তখন তাকে বলা হয় স্পাইরিলাম ভুলাটেন্স উদাহরণ। লফোট্রাইকাস। পেরিট্রাইকাস, এদের দেহের সব দিকেই ফ্লাজেলা থাকবে, উদাহরণ হচ্ছে স্যালমোনেলা টাইফি। সব দিকে যদি ফ্লাজেলা থাকে, যেমন ইকোলাই হতে পারে, ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা সবদিকে ফ্লাজেলা দেখতে পাই। স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা সর্বদিকে ফ্লাজেলা দেখতে পাই। এই হচ্ছে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। আমরা ব্যাকটেরিয়াকে তিন ধরনের শ্রেণীবিন্যাস করেছি। এক নম্বর হচ্ছে আকৃতি অনুসারে, দুই নম্বর হচ্ছে ফ্লাজেলা অনুসারে, তিন নম্বর হচ্ছে তাদের রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা অনুসারে সাধারণত ব্যাকটেরিয়াকে আমরা শ্রেণীবিন্যস্ত করে থাকি।